হোয়াট আ প্রেজেন্টেশন, সুপার, কংগ্রাচুলেশন টিনি সুন্দরী। এই জন্য কংগ্রাচুলেশন যে এই রকমভাবে যদি ক্যামেরা সুন্দর করে মানে ফটো নেওয়া যায় এবং সেগুলোকে সুন্দর করে এডিট করে এরকম সুন্দর করে একটা মানে শ্রুতিমধুর গান দিয়ে প্রথম ইন্ট্রোডিউস করা হয় আমাদের মতো ভিউয়ার্সদের কাছে, সত্যি ইমপ্রেশনটা অন্য জায়গায় চলে যাবে একদমই। এই গত কিছুদিন ধরে টিনুর ভিডিও থেকে কন্ট্রোভার্সি করা যাচ্ছে না, দিস ইজ গুড সাইন টিনুর জন্যে। আর ব্লগিংটাও আমার আজকের ব্লগিংটার প্রথম ইন্ট্রোডাকশনটা আমার বললে ভুল হবে, বেশ বেশ ভিউয়ার্সদের যথেষ্ট সুন্দর লেগেছে, অদ্ভুত একটা অন্যরকম ফিলিংস, একদম অন্যরকম ফিলিংস লাগছিল যখন ভিডিওটা দেখা হয়েছে। তো কিপ ইট আপ। হ্যাঁ, এরকমভাবে যদি সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, হ্যাঁ অবশ্যই ঘুরতে ঘুরতে গেলে যে জিনিসটা হবে ডেলি লাইফস্টাইলে তো সেটা হবে না, তো ডেলি লাইফস্টাইলের মতোই ব্লগ হবে, কিন্তু তাও এই ঘুরতে গিয়ে পুরো ব্যাপারটাই যদি এরকমভাবে ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করা যায়, প্রচুর ভিউয়ার্স এটাতে অনেক স্যাটিসফাইড হয়। তো খুব 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 ভালো, এবং চাই যে তুই এইভাবে সুন্দর করে ব্লগিং কর, যাতে কিনা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুযোগই না পাই। ঠিক আছে, তো এটা বলে আমি আমার ভিডিও মানে শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তোমরা অনেকেই বলতে পারো যে কী ব্যাপার, হঠাৎ করে তুমি রাত্রি 10টার সময় ভিডিও দিচ্ছ, কারণ এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি তখন 8:15 বাজে, তো কখন আমি এটা দিতে পারবো জানি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভিডিও দেওয়ার মতো সেই অর্থে কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল না, মানে এই জোনটাতে, ঠিক আছে। তো সেই জন্যে আর একই জিনিস ঘষাপিটা করার মতো কিছু নেই, তবে হ্যাঁ কিছু ভিউয়ার্সের কমেন্টের উপর বেস করে কিছু আমি ভিডিও করতে পারতাম, তো সেটা তখন করা হয়নি, এখন করেছি, কারণ আমি আজকে টোটালি ঘুমিয়ে কাটিয়েছি, মানে যা নিজের কাজকর্ম তারপরে ভিডিওর টাইমটাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই জন্য আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কালকে আসলে ঘুমটা আমার ঠিক হয়নি, আর সেই জন্য দুপুরবেলা একটা ঘুম দিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছি, ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এবার এটা গেল টিনু সুন্দরীর কথা, কিন্তু আমাদের ফুলমুন কাকি কি করতে চাইছে আমি তো বুঝে উঠতে পারছি না। মানে ফুলমুন কাকি একটা ভিডিওর মানে শর্টস দিয়েছে আমাদের ওই ভক্তি কাকুর চ্যানেল থেকে, মানে যেটা ভক্তি কাকু আগে চালাতো সেই চ্যানেল থেকে একটা শর্টস দিয়েছে, ভালো কথা। তো দেখলাম একজনই কমেন্ট করেছে, তো আমি খুলে দেখলাম যে কে কমেন্ট করেছে। ওমা, দেখি ওখানে লেখা আমাদের ফুলমুন কাকির ফুল নেম। সে কি, মানে ফুলমুন কাকি ভক্তি কাকুর চ্যানেল থেকে একটা শর্টস দিয়েছে নিজের, মানে কোনো গাছগাছালি কোনো মন্দির এসবের নয়, নিজের অবয়বের একটা শর্টস দিয়েছে, আর সেই শর্টসে নিজেই এসে গোলাপ ফুল দিয়ে নাকি লাভ দিয়ে রিয়্যাক্ট করেছে, ভাবা যায়? মানে কি বলবো, মানে কুচবি। আচ্ছা, এবার দেখো নিজের ফটোতে নিজে লাইক দেওয়া যায় না, আলবাত দেওয়া যায়, আমরা ফেসবুকে তো অনেকেই করি, নিজের ফটোতে নিজে লাইক দিই, তো সেটা আলাদা জিনিস। ইনি আবার কি বলবো, কমেন্টও লিখেছে গোলাপ ফুল দিয়ে, মানে নিজেকে নিজে বলছে হ্যাঁ তোমাকে হ্যাব্বে লাগছে। কিন্তু মামনি, মানে আমাদের ফুলমুন কাকিকে ডাকছি, যে মামনি তুমি ওটাতে কেন মানে ওরকমভাবে রিয়াক্ট দিলে, তুমি যে স্টেটাসটা দিয়েছো ওরে বাবা ফাটিয়ে দিয়েছো, জিন্সও পরে তুমি তো ফাটিয়ে দিয়েছো, সুপার লাগছে তোমাকে, সেখানেও তো গোলাপ ছড়াছড়ি করাতে পারতে। কাকি না। তো যাই হোক, কাকির হঠাৎ করে মনে হয়েছে যে আমি ঘুরতে গেছি, নিজেকে প্যাম্পার্ড করব। হ্যাঁ, দেখো এদের মনে না আসলে অতৃপ্ত বাসনা কিছু ছিল, বুঝতে পারি। মানে এই যে একদম টিপিক্যাল হাউসওয়াইফ যে ব্যাপারটা বা গ্রামীণ যে গৃহবধূ, এই ব্যাপারটা থেকে অন্য কারোর ব্লগিং বা অন্য কারোর কোনো কিছু দেখে এদের মনের মধ্যে না একটু মানে অন্য রকম ফিলিংস হয়েছিল, যে আমি এরকম সাজবো, ওরকম সাজবো, সেরকম সাজবো। তো সেটা যেরকম মেয়ের মধ্যে ট্রান্সফার করিয়েছে ফুলমুন কাকি, তো নিজের মধ্যেও তো ছিল। ওনার যে মানে সেই রকম মেন্টালিটি নয় সেটা তো আজকের ডেটে ক্লিয়ার। তো সেই জায়গা থেকে ফুলমুন কাকি নিজেকে হঠাৎ করে প্যাম্পার করতে শুরু করেছে একটা জিন্সও পরে। এবার জিন্সওটা কার, মেয়ের না বৌমার আমি জানি না, একটা জিন্সও পরেছে, তার উপরে একটা টপ পরেছে, মানে নিজেকে আবার
স্ট্যাটাসে সেটা দিয়েছে যে দেখো ভক্তিবাবু আমি কি হয়েছি, মানে কি চেনো আর কি হয়েছি। তো যাই হোক, এটুকুই আমার কাকিকে নিয়ে বলার ছিল। তো এইবার আমি একটা কমেন্ট পড়বো, হ্যাঁ, কমেন্ট পড়ে কিছু কথা বলবো, কিন্তু তার আগে আরও একটা কথা বলার আছে। আচ্ছা, আমার ভিউয়ার্সগুলো কি সিরিয়াসলি আমার ভিউয়ার্স আমার ভালো চায়, আমাকে পজিটিভলি দেখে, নাকি অ্যাকচুয়ালি এরা সহ্য করতে পারে না? শোনো, তোমরা চিন্তা করতে পারবে না, ময়নাটিয়া চন্দনা এখন তো মানে ধরো সেরকম একটা দেখা যায় না। তো সেই ময়নাটিয়া চন্দনার মধ্যে একজন আমার এখানে মানে আমার চ্যানেলে একবার এসে একটু বসেছে, বসে একটা কাদার তাল নিয়ে একটু নরম সরম কথা বলতেছে। তো সেইটা লোকে সহ্য হয়নি। বাপু তোরা কি, হ্যাঁ, মানে তোরা কি চাসনি যে আমার ডালে চন্দনাময়া টিয়া তোতা এরা এসে একটু বসুক? চাস না? হ্যাঁ, তোরা তো দেখছি আমার শত্রু। হ্যাঁ, সত্যি কথা, মানে শত্রু না হলে ভাই দেখো আমার চ্যানেলে মানে আমার ডালে এসে যদি কিছু ময়না টিয়া চন্দনা বসে, তাহলে এদের কি এসে যায়? কিন্তু তাকে এত চাটান চেটেছে, এত খিল্লি করেছে, সে আর বসবে? হ্যাঁ, সে বসবে? সে দেখো, তার সাদা মনে কাদা নেই, নরম, মানে খুব মানে সফট হার্টেড তিনি আর কি। তো তিনি যে মানে কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমাদের সুদেবীকে পছন্দ করেন, ঠিক আছে? তো সেই জায়গায় এসে বলেছে নরম মাটিতে মানে আঁচড়ানো সোজা, মানে নরম মন তো, খুব সফট হার্টেড, তো সেই জন্য আঁচড়ানো সোজা। তো সে এসে সেটা বলেছে। উমা, এক থাবা কাদা নিয়ে এরা তাকে খিল্লি করে করে কি অবস্থাই না করেছে। একজন করলে হতো, সেই সোমা, মধু, মনে হয় প্রজ্ঞাও ছিল সঙ্গী, এরা সব কজন মিলে তাকে বসেছে। মানে তোরা কি চাসনি? মানে এরা কি, মানে তোরা চাসনি যে একটু এসে বসুক আমার ডালে? একটু বসতে এইছে, তার মুখে এইভাবে কাদা ছোড়াছড়ি! ছি 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 ছি, তোরা এত খারাপ! ছি ছি ছি। তো যাই হোক, এটা ছিল আর একটা মানে টপিক একসঙ্গেই জুড়ে দিচ্ছি, মানে এগুলো নিয়ে তো আর একটা করে ভিডিও করা যায় না, তো সেগুলোকেই আমি জুড়ে দিচ্ছি। আর একটা এখন আমি কমেন্ট পড়বো এবং সেটা নিয়ে আমার কিছু বলার আছে। বলছে আমাদের জাজ দিদির নাম করে, যে কিছুই বলে না ও সমানে তার মেয়ের নাম করে বলছে টানাটানি করছে, আপনি ভালো করে একটু দেখে নেবেন কেন একটা অবিবাহিত মেয়েকে নিয়ে এরকম করবে, সেটার একটু উত্তর দিলে ভালো হয়। কাকে উত্তরটা চেয়েছেন? প্রথম কথা হচ্ছে, আমি তো অবিবাহিত মেয়ে ধরে টানাটানি করিনি, আমি তো বিবাহিত মেয়ে ধরেও টানাটানি করিনি। তো কাকে উত্তরটা চেয়েছেন? যে টানাটানি করছে তাকে, নাকি আমাকে, নাকি আমাকে বলতে বলছেন কেন টানাটানি করেছে সেই উত্তর কৈফিয়ত আমি দেবো? বাবা রে বাবা! এখন মানে যদি ধরো কোনো ভিলেন কাউকে ধরো টানাটানি করে, আর তাহলে নায়ক গিয়ে হচ্ছে লাফিয়ে সেই ভিলেনের থেকে তাকে ছাড়িয়ে নিয়ে এসে দেখা যায় তারপরে সে নায়িকা হয়। কিন্তু এখানে তো এরকম ব্যাপার নেই। মানে আমার তো আর নায়ক খচিত ব্যাপার স্যাপারও নেই, আর আমি কোনো টেনে এনে নায়িকাও বানাতে পারবো না। তো আমি কি করব? কেউ যদি টানাটানি করে আমি কি করব? প্রথম কথা, মানে আপনি যেহেতু বলছেন উত্তর দেবেন তাই বলছি, প্রথম। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আপনি অতি হাস্যকর একটা কথা বললেন যে জাস্ট দিদি কিছুই করেনি, অথচ তার মেয়েকে ধরে টানাটানি করা হচ্ছে। ইজ ইট পসিবল? কখনো সম্ভব? সে কিছুই করছে না, একেবারে মানে কি বলবো, সে মানে ওই কাদার তালের মতো আরেক কাদার তাল আর কি, এরকম নরম সরম পোলাইট একজন মানুষ, তারপরেও তার ফ্যামিলি, তার বাচ্চা মেয়ে, তাদেরকে ধরে টানাটানি করা হচ্ছে। এটা কি সত্যি? আমি তো নিজের চোখে দেখেছি এবং শুনেছি যে তিনিও ওই যার কথা বলছেন সেই হাটের বাচ্চাকে নিয়ে ডিফেম করেছে। কোনো দরকার আছে? এবং সেই বাচ্চাটা, সেও কিন্তু অবিবাহিত একটি ছেলে, মানে পুরুষ মানুষ, এবং যার বয়স 10-11 বছর। তো তাকে নিয়ে খিল্লি করেনি, আর সেই নোংরামিতে আপনারা সাথ দেননি। এবার আমি জানি না আপনি স্পেসিফিক্যালি সেই লাইভে প্রেজেন্ট ছিলেন কি না, সেটা আমার জানা নেই। যদি না থাকেন তাহলে আলাদা কথা, দেখেননি হয়তো, কিন্তু যদি থাকেন তাহলে এরকম তো হয়েছে। তাহলে যদি তার ছেলেকে নিয়ে এ বলে, তাহলে এর মেয়েকে নিয়েও এ বলবে, এটাই ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। মানে আপনি যদি আমার ছেলেকে নিয়ে সমানে বলতে থাকেন, আমি কি ছেড়ে দেবো? প্রথম কথা। এইবার দেখুন, আমাদের ছেলে মেয়েদের ধরেও কিন্তু টানাটানি হয়েছে, হয়নি তা নয়। তারপরে আমরা কি তার বাচ্চাকে ধরে টানাটানি করেছি? কারণ সেটা আমাদের শিক্ষা যে না, তার বাবা
তাকে ধরেই আমরা যা বলার বলবো, না তো তার বউকে বলতে লাগবে, না তো তার বাচ্চা বা তার মাকে আমাকে বলতে লাগবে। সেটা আমার শিক্ষা, আমার রুচি, কিন্তু সবাই তো আমার মতো হবে না, আর আমি এক্সপেক্টও করতে পারি না, তাই না? তো সেই জন্য আপনি যেটা বললেন কথাটা খুবই হাস্যকর, যে জাজ দিদি কিচ্ছুই বলেনি, অথচ তার অবিবাহিত মেয়েকে ধরে নাড়ানি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কিছু তো বলেছে, কে কম কে বেশি সেটা কথা নয়, কথাটা হচ্ছে কিছু তো বলেছে, তার জন্য এই লেভেলের প্রতিদিন হচ্ছে। এবার যদি হার্ট শুধু একদিন বলতো, আর যদি জাজ দিদি কোনোভাবেই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে ইগনোর করতো, পুষতো না, তাহলে কিন্তু সেটা সেকেন্ড দিন বারবার বারবার বলা সম্ভব না, বললেও ইগনোর করতে 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 ব্যাপারটা ম্রিয়মাণ হয়ে যেত। বুঝতে পেরেছো? সব জিনিসের উত্তর হয় না, সব জিনিসের সঙ্গে সঙ্গে পাল্টা হয় না। কোনটাতে পাল্টা হয়, পাল্টা হলে আমার কতটা কি এফেক্ট হয় সেটা বুঝতে হবে। ঠিক আছে, আর আপনাদেরকে আমি একটা পরিষ্কার কথা বলে দিই, এই আপনারা যারা ইমোশনালি ভাবছেন এই ব্যাপারটা, তাদেরকে বলছি, তার মা কনসার্ন তার বাচ্চার ব্যাপারে, যদি কনসার্ন হতো তাহলে পাবলিকালি এই কন্ট্রোভার্সি জোনে সেই মেয়েকে দেখিয়ে কোনো কিছু বা কথা বলতো না, বা যে যে জিনিসগুলো প্রাইভেসি মেনটেন করা, যেমন মেয়ের শিক্ষা, চাকরি, বা ধরো বিবাহিত কোনো ব্যাপার বা সম্বন্ধ, এগুলো ব্যাপারে কোনো রকম কোনো কথা পাবলিকালি আলোচনা করতো না। ঠিক আছে, তাহলে এইটা যে আপনি বলছেন না যে শুধু শুধু বলেছে, শুধু শুধু না, তো প্রাইভেসি মেনটেন করতে হবে, আমার ফ্যামিলিকে আমাকে প্রোটেক্ট করতে হবে। লোক তো অনেক কথা বলবে, লোক তো অনেক কথা বলবে, কিন্তু আমার ফ্যামিলিকে আমাকে প্রোটেক্ট করতে হবে, যে কতখানি আমার ফ্যামিলির ব্যাপার আমি বাইরে ওপেন করবো আর কতখানি বলবো না। তো এই হাসি মজাক আলাদা জিনিস। হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়ে দেবো, ভিউয়ার্সদের জানালাম, খুব ভালো কথা। কোন সালে বিয়ে দেবো সেটা জানালাম, সেটাও ভালো কথা। কিন্তু তারপরে এই ব্যাপারগুলো নিয়ে ঠাট্টা তামাশার জিনিস নয়, কারণ এটা ভীষণ সিরিয়াস ম্যাটার এবং সেন্সিটিভ ইস্যু। তো ছেলেমেয়ের বিয়ে নিয়ে এইখানে ডিসকাস করার কোনো দরকারই ছিল না। আর যখন ভিউয়ার্সদের সঙ্গে তার মানে যোগাযোগ আছে, তো সেগুলো সেখানে কথা বলতো। বাট সেগুলো নিয়ে যদি এখানে রোজের পর রোজ বলে, তাহলে সবাই যে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে সুন্দর সুন্দর বক্তব্য রাখবে তা কিন্তু নয়, কোনো কোনো জায়গা থেকে নেগেটিভ এফেক্টও আসতে পারে। তো যদি আমরা আমাদের সন্তানদের প্রোটেক্ট করার কথা ভাবি, ঠিক আছে, তাহলে ইগনোর করতে হবে, আর এই সব প্রাইভেসি ওপেন করা বন্ধ করতে হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার কথা হচ্ছে, হ্যাঁ, প্রজ্ঞা একটা কথা খুব ভালো বলেছে, যে এখানে অনেকে বলছে আমি একে প্রোটেক্ট করব, আমি ওকে প্রোটেক্ট করবো। এখানে কে কাকে কীভাবে প্রোটেক্ট করবে? প্রথম কথা হচ্ছে, আমি আমার চ্যানেল থেকে ভিডিও করছি, আমার বাড়ি থেকে। তো যদি অপোনেন্টে কেউ আমাকে নিয়ে নোংরা কথা বলে, আমি কি করব? মানে তাকে কি মানে কেস কেস কামারি করতে যাব, বা আর না হলে ইগনোর করবো, এই দুটোই রাস্তা আছে। ঠিক আছে, নাকি আবার আমিও তার মতো করে ফিডব্যাক দেব? যদি তার মতো করে ফিডব্যাক দিই, তার মানে ভালো করে বুঝে নিন সেটা কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট। ঠিক আছে, আর যদি আমি কেস কামারি করি, তাহলে বুঝতে হবে যে আমি আমার সন্তানের প্রতি কনসার্ন, যার জন্যে আমার সন্তানকে নিয়ে কোনো কিছু বলেছে, তো সেটাকে কিন্তু আমি এমনি হেলায় ফেলায় দিইনি, আমি মানে ব্যবস্থা করেছি। কিন্তু এখানে জানেন এইসব কেস কামারির কোনো ভ্যালু নেই, কারণ যে করবে কেস তাকেও তো ফেয়ার এনাফ হতে হবে, সে তো নয়। তো তার জন্য সে কোনোদিনই এই ব্যাপারে কেস কামারি করবে না। আর ইগনোর করলে কন্টেন্ট কী করবে? ইগনোর করলে কন্টেন্ট কী করবে? আছে কন্টেন্ট আর কিছু? হ্যাঁ, তাহলে ইগনোর করতে পারছে না, তাহলে ইগনোরও করতে পারছে না, কেস কামারিও করতে পারছে না, কন্টেন্টের জন্য দুজন দুজনকে বলে যাচ্ছে। ঠিক আছে, কে কম বলছে কে বেশি বলছে আমি কিন্তু সেই ব্যাপারে যাচ্ছি না। তাহলে এখানে কেউ ওরমভাবে প্রোটেক্ট করবে না। আর যদি সত্যিই মনে হয় যে আমার বাচ্চাকে আমি ওই ব্যাপার থেকে করবো, তাহলে বাচ্চার ব্যাপারগুলো এখানে না ডিসক্লোজ করাই ভালো, আর আর এই কন্টেন্টে ফোকাস না করাই ভালো। বুঝতে পেরেছো? তো সে তোমরা সাপোর্টার, তোমরা ইমোশন দিয়ে দেখছো, তার জন্য তোমরা এই কথাগুলো বলছো, বাট এই উত্তর দিতে আমি বাধ্য নই, যারা করেছে তারা দিতে বাধ্য, কিন্তু আমার মনে হলো তোমাকে বলার দরকার। আচ্ছা, এবার তুমি একটা জিনিসে ফোকাস করছো, যে অবিবাহিত। তো আমি এখানে বলি, এখানে অবিবাহিত কি বিবাহিত এটা কিন্তু ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে মহিলার ব্যাপারটা। তো একটা মহিলাকে নিয়ে এরকম ধরনের কেন বাজে বাজে কথা বলে যাচ্ছে, এটা আপনার বলার বক্তব্যের দরকার ছিল, যে অবিবাহিত কি বিবাহিত এটা কিন্তু ম্যাটার নয়।
ম্যাটার নয়। তো ম্যাটারটা যখন মহিলাদের, তো আজকের আপনারা নতুন দেখছেন যে মহিলাদেরকে এরা বাজে কথা বলছে? নতুন তো নয়। এদের এরকমই তো, মানে কাউকে না কাউকে কনটেন্ট করে এই কথাগুলো বলা হয় এবং সেক্ষেত্রে কো ক্রিয়েটারদের নিয়েই বলা হয়। আজকের এ, কালকের এ, পরশু এ। তো একটাই এখানে অপশান আছে যে ইগনোর করো, মেন্টাল পিস পাও। তোমরা দেখবে আবার সেই নিয়ে হাউ করবে, আবার বলবে, তাতেই তো কনটেন্ট তৈরি হচ্ছে, তাতেই তো কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। ইগনোর মানে ইগনোর, সবাইকে ইগনোর করতে হবে। ওই লাইভে কি হচ্ছে সেটা নিয়ে ভিউয়ার্সরা এসে যদি এই লাইভে আলোচনা করে তাহলেই তো কন্টেন্ট হয়ে যাচ্ছে। আবার এরা বলবে, আবার এরা বলবে। তো ব্যাপারটা ইগনোর মানে ইগনোর। যদি শুধুমাত্র জাস দিদির লাইভে ফোকাস থাকে, তাকে নিয়ে এন্টারটেন মজা করে ফোকাস থাকতে পারেন, তাহলে একদম স্ট্রেট ফরওয়ার্ড তার লাইভে তার সঙ্গে তার ব্যাপারে এন্টারটেন করুন। বাইরে আমাদের মতো চুনোপুটি চারানা বা কোনো অন্য ক্রিয়েটার তারা কি বলছে ডাজেন্ট ম্যাটার, সেই লাইভে কি কথা হচ্ছে ডাজেন্ট ম্যাটার, সেইগুলো নিয়ে এখানে পিএনপিসি করার কোনো মানেই হয় না। যদি ওই লাইভে কি হচ্ছে ওই কথাগুলো নিয়ে এসে বলেন, তাহলে আবার সেই লাইভগুলো দেখে কেউ না কেউ বলবে এই লাইভে এই কথা হচ্ছিল, তখন দেন কন্টেন্ট হবে। তো নিজের মেন্টাল পিস ঠিক রাখার জন্যে এবং নিজের ফ্যামিলির সমস্ত কিছু ঠিক রাখার জন্য ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি, এবং সবাইকে করতে হবে। আর যদি আপনারা সেই জিনিস নিয়ে কথা বলেন, সে ভিউয়ার্স হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, তাহলে নিশ্চিত আপনারা কন্টেন্ট চাইছেন এবং এটাই আপনাদের কাছে মজার বিষয়। তাহলে আমার কাছে এসে প্রশ্ন করছেন কেন? কিছুই করেনি, কিছুই বলেনি, এমনি এমনি হয়? কিচ্ছু হয় না, বুঝতে পেরেছেন? এমনি এমনি কিচ্ছু হয় না। আর এইভাবে এইভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও প্রোটেক্ট করা যায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রোটেক্ট করা মানে তার হয়ে ভিডিও করা, আরও দু চারটে খিস্তি খেউড় করা। তাছাড়া কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছে আমার প্রোটেক্টরের দরকার? কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছে আমার হয়ে ভিডিও করো? বলেনি তো, ঠিক আছে? তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে যদি ভিডিও করে আর তারা যদি মনে করে আমরা প্রোটেক্টার, তাহলে যারা ডাহা মিথ্যা কথা বলছে। ভিউয়ার্সদের ব্লাইন্ড সাপোর্টটার দরকার আছে, তার জন্য বলছে প্রোটেক্টর। প্রোটেক্টর আবার কিসের প্রোটেক্টর? আমি আগেও বলেছি, এখনও বলেছি, ফ্যামিলির লোক এবং একটা বিবাহিত মহিলার জন্য তার হাজব্যান্ড হচ্ছে প্রোটেক্টর। তার অন্য কেউ, যে কেউ, মানে ছালফাল যাই হোক, তারা বলছে আমি প্রোটেক্টর পাবলিকালি। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমাদের ইউটিউবে মডারেটরের একটা ব্যবস্থা করা আছে। কারণ মডারেটর মানে মানে পাওয়ার অফ অ্যাটর্নি, চ্যানেলের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। কেন দেয়া আছে? কেন দেয়া আছে? আচ্ছা, তার কারণ হচ্ছে যে আমরা যারা চ্যানেল চালাই সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা জানি না, মানে টেকনিক্যালি অনেক জিনিস জানি না, বা যখন আমরা কমেন্ট পড়ি বা কিছু করি তখন অনেক জিনিস আমরা লক্ষ্য করতে পারি না। তো যদি আমার মডারেটর রাখা থাকে তাহলে তারা আমাকে কনসার্ন করবে বা তারা অনেক কিছুতে হেল্প করবে। তো সেক্ষেত্রে কিন্তু যাদেরকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি তাদের কাছে কিন্তু কিছু ক্ষমতা চলে যায়, এটা বাস্তব। কারণ আমার চ্যানেলে পাওয়ার অফ অ্যাটর্নি মানে কি, আমার পর যদি কারোর ওই চ্যানেলটার প্রতি মানে দায়বদ্ধতা থাকে এবং চ্যানেলটাকে সুস্থ স্বাভাবিকভাবে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে বা ওই চ্যানেলটাকে প্রোটেক্ট করার থাকে, তো ওই মডারেটর করতে পারে, বুঝতে পেরেছো? এবং সেটা লাইভেই বানানো হয়, লাইভেই, মানে যেহেতু সব কিছু দেখা যায় না তার জন্য। তো এই মানে ব্যাপারটা রয়েছে। তো সেই জন্যে কিছু লোকজন এই মডারেটর অপশানটাকে কাজে লাগায়, ঠিক আছে? এবং অনেকে এসে দেখবে তোমাদের লাইভে বলবে যে আমাকে ব্লু দিন, তার মানে কি আমাকে ক্ষমতার অধিকারী করুন। আচ্ছা, এবার এখানে একটা অবজেকশন আমার আছে, যদি একজন বা দুজন বা তিনজন স্পেসিফিক লোককে আপনি মডারেটর বানান, তাহলে সেক্ষেত্রে সেই স্পেসিফিক লোকগুলো তাদের কোনো জায়গায় তাদের মন মানসিকতা দিয়ে কিন্তু আপনার চ্যানেলটাকে হ্যান্ডেল করবে এবং সেক্ষেত্রে পুরোপুরি কন্ট্রোল আপনার হাতে থাকবে না, কোথাও না কোথাও কন্ট্রোল ভাগ হয়ে যাবে, যেটা আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। আচ্ছা, আর 2 নম্বর কথা হচ্ছে, 2 জন 3 জন 4 জন যাকেই মডারেটর বানিয়ে দেন বাড়ির লোক ছাড়া, তাহলে তাদেরকে একটু বেশি ভ্যালু দিচ্ছেন আপনার চ্যানেলের ভিউয়ার্স হিসেবে, সেটাও যেন মনে হয়। মানে মনে হয় যে আপামোর ভিউয়ার্সদের মধ্যে এদেরকে একটু বেশি প্যাম্পার্ড করছে, এটা মনে হয়, ঠিক আছে? এটা গেল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এই মডারেটর ব্যাপারটাকে না
খুব একটা পছন্দ করি না, কারণ আমি যখন প্রথম এসেছিলাম তখন আমি তত বুঝি না, 2-4 জনকে মডারেটর করে দিয়েছিলাম। তো তাদেরকে আমি খুব ভালো করে চিনি তা কিন্তু নয়। তো তারপর আমাকে সুপ্রিয়া দি, অনেকেই চেনেন, এখন আর ওইভাবে ভিডিও করে না, উনি আর কি বিডির আর কি কন্টেন্ট ক্রিয়েটার ছিল। উনি আমাকে বলেছেন যে এইটা কিন্তু এই হতে পারে, মানে কিছু কথা বলেছিল যে মানে চ্যানেলে যদি পাওয়ার আপ অ্যাটর্নি কাউকে দিয়ে দেন তাহলে তার হাতে অনেক কিছু ক্ষমতা চলে যায়। তো যেই চ্যানেলটার মালিক আপনি, স্বতন্ত্রতা আপনার, তাহলে কী দরকার আছে? তো সেই থেকে আমি কোনোদিন আর মডারেটর রাখার হয়নি। হতে পারে অনেক সময় আমি অনেক কিছু ভুল দেখেছি, বা অনেকে ভিউয়ার্সরা আমাকে কিছু কারণে কনসার্ন করেছে, কিন্তু কোনো কাউকে পাওয়ার আমি দিয়ে রাখিনি, এবং এটা মনে হয় খুব প্রয়োজন। কারণ স্পেসিফিক্যালি কোনো কিছু ভিউয়ার্সকে আমি পাওয়ার দিয়ে রাখলাম, কোনো ভিউয়ার্সদের, আর বাদ বাকিগুলো এমনি, আর সেটা ঠিক নয়, ঠিক আছে? যাই হোক, আর এই কথাটা উঠেছে কারণ আমাদের রিম্পু কোনো এক ভদ্রলোককে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, মানে তার চ্যানেলে ব্লু দিয়েছে, এবং তিনি শুনেছিলাম যে তিনিও একজন লয়ার, তার ওয়াইফও লয়ার, এবং তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আছে রিম্পুদের, মানে যখন ওই ব্যাপারটা হয়েছিল না, মানে যে ওই কেসের ব্যাপারটা, তারপর থেকে হয়তো যোগাযোগ করেছে, এবং সেই জায়গা থেকে হয়তো তার মনে হয়েছে যে এনাকে যদি আমি মডারেটর রাখি তাহলে আমার কোনো যদি অসুবিধা হয় উনি হেল্প করবেন, হয়তো এরকম কিছু ভেবেছেন। তো মনে হয় রিম্পুর একটা মডারেটর নয়, অনেকগুলোই মডারেটর আছে যখন যে আসে আর কি, ঠিক আছে? তাদের সঙ্গে ওর যোগাযোগ আছে, তাদেরকেই রেখেছে। তো সেটা নিয়ে কথা উঠছে। তো মডারেটর রাখার যখন অপশান আছে, যদি কেউ মনে করে আমার চ্যানেলের জন্য হার্মফুল নয় এবং আমার কোথাও না কোথাও দরকার, প্রয়োজন, তাহলে সে রেখেছে। আর যদি কেউ মনে করে না আমি আমার চ্যানেলের জন্য সর্বে সর্বা, তাহলে সে রাখবে না, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় এই জিনিসটা একটু বুঝে সুঝে রাখার দরকার। যেই মডারেটর রাখুক তার সঙ্গে মানে ঠিকঠাক যেন রিলেশনটা থাকে, না হলে কিন্তু অনেক সময় অনেক ক্ষতি হতে পারে। আমি বলছি না যে এই ভদ্রলোক কোনো ক্ষতি করবে না, কিন্তু অনেক সময় এটা হতে থাকে, কারণ আমরা দেখেছি এমনিও লাইফে, যদি আমরা আমাদের মানে কোনো জিনিসের পাওয়ার অফ অ্যাটর্নি কাউকে দিয়ে দিই, অনেক সময় তারা খুব ভালো কাজ করে, কিন্তু অনেক সময় তারা কিন্তু আমাদেরকেই বিপদে ফেলে, ঠিক আছে? তো সেইগুলো দেখে শুনেই একটা কিছু করার দরকার, আমার যতদূর মনে হয়। তো এইবার যে যার চিন্তাভাবনা। কিন্তু ইউটিউব যখন তাকে অপশান দিয়েছে একটা মডারেটর রাখার, তাহলে ইউটিউব তো কিছু বুঝেই দিয়েছে, তার জন্য সে রেখেছে। তাহলে সেইটা নিয়ে প্রশ্ন তোলার এমনি কিছু নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের কি বলার আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় আমার বক্তব্যগুলো ঠিক, তাহলে অবশ্যই একটা লাইক তো বানতেই হ্যায়। আর কিছু বক্তব্য থাকলে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে জানাবে। তো আপাতত ভিউয়ার্সদের সবাইকে টাটা জানাচ্ছি, কিন্তু ময়নাকে বসতে দিতে হবে, যাই বলার তাই বলো, এইভাবে কাদা ছোড়াছড়ি, দিস ইজ নট ফেয়ার। টাটা।